আমরা জীবজন্তুদের বন্দি থাকতে দেখেছি, আমরা দেখেছি অপরাধীদের বন্দি জীবনদশা, কিন্তু শুধুমাত্র ভালোবাসার অপরাধে একটা মেয়েকে প্রায় 25 বছর চিলেকোঠায় বন্দি থাকতে হয়েছিল। আমি আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আজকের এপিসোড ভালোবাসার অপরাধে 25 বছর চিলেকোঠায় বন্দি ব্লেন্স মনিয়ার। সময়টা ছিল 1 মার্চ 1949। ফ্রান্সের এক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। মনিয়ের পরিবার তাদের পদবি অনুসারে মেয়েটির নাম রাখেন ব্লেন্স মনিয়ার। মা মাদাম মনিয়ারের দানশীলতার জন্য এলাকায় বেশ নাম ডাক ছিল মনিয়ার পরিবারের। এমনকি তার উদারতার জন্য সে একটি কমিউনিটি অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছিল স্বীকৃতিস্বরূপ। মেয়ে ব্লেন্স মনিয়ার ছাড়াও মাদাম মনিয়ারের এক ছেলে সন্তান ছিল, তার নাম রাসেল মনিয়ার। পেশায় তিনি ছিলেন একজন স্বনামধন্য উকিল। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার মাদাম মনিয়ারের। ছোটবেলায় ব্লেন্স মনিয়ার যতটা সুন্দরী ছিলেন, বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের রূপ লাবণ্য ও সৌন্দর্য আরও বাড়তে থাকে। আর তাই মেয়ের সৌন্দর্য নিয়ে মাদাম মনিয়ারের খুব অহংকার। ব্লেন্স মনিয়ার তখন যুবতী, বয়স 25 বছর। মাদাম মনিয়ার তার পছন্দ করা এক অভিজাত পরিবারের পাত্রের সাথে বিয়ে ঠিক করলেন, কিন্তু ততদিনে ব্লেন্স মনিয়ার নিজের মন দিয়ে বসেছে অন্য একজনকে। পেশায় সে সাধারণ একজন উকিল। পরিবারের আভিজাত্য বলে তেমন কিছুই ছিল না সেই ছেলেটির। ব্লেন্স মনিয়ার তার পছন্দের মানুষটিকে তার মায়ের সামনে নিয়ে আসে, কিন্তু পারিবারিকভাবে আভিজাত্য ও স্বনামধন্য না হওয়ায় তার মা বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। তার মা পরিষ্কারভাবে জানিয়ে দেয় তার পছন্দ করা পাত্রকেই তাকে বিয়ে করতে হবে, কিন্তু ব্লেন্স মনিয়ার এই সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় মাদাম মনিয়ার ব্লেন্সকে একটি ছোট্ট চিলেকোঠায় আটকে রাখেন। কড়াভাবে তাকে জানিয়ে দেওয়া হয় সেদিনই সে ঘর থেকে মুক্তি পাবে যেদিন সে তার মায়ের সিদ্ধান্ত মেনে নেবে। কিন্তু মায়ের মতো মেয়েও যে এক কথার মানুষ। নিজের সিদ্ধান্তেই অটল রইলেন ব্লেন্স মনিয়ার। বিয়ে যদি করতেই হয় নিজের ভালোবাসার মানুষটিকেই করবে, এছাড়া অন্য কাউকে নয়। বছরের পর বছর চলে যায়, ব্লেন্স তার সিদ্ধান্তে অনড় থাকে। মায়ের অহংকারী জেদি মনও গলে না, ফলে মুক্তিও মেলে না তার। 1885 সালে ব্লেন্সের ভালোবাসার মানুষটি মারা যাওয়ার পরও তাকে তালাবদ্ধ করে রাখা হয়। এদিকে ব্লেন্সের মা এবং তার ভাই সমাজে এমন ভান করে থাকে যে ব্লেন্সকে হারিয়ে তারা শোকে কাতর। বাড়ির কাজের লোকেরা এ ব্যাপারে জানলেও কাউকে জানাতে ভয় পেত মনিয়ার পরিবারের সামাজিক অবস্থা, ক্ষমতা ও প্রভাবের কারণে। আর এভাবেই কেটে যায় দীর্ঘ 25টি বছর। 25 বছর পর 1901 সালে প্যারিসে অ্যাটর্নি জেনারেলের কাছে বেনামে একটি চিঠি আসে। কে বা কারা এই চিঠি পাঠিয়েছে কখনোই তা জানা যায়নি। চিঠিতে লেখা ছিল মনিয়ার পরিবার বহু বছর ধরে এক ব্যক্তিকে তাদের বাড়িতে আটক করে রেখেছে। মনিয়ার পরিবারের সামাজিক অবস্থানের কথা চিন্তা করে প্রথমে না চাইলেও পরে তদন্ত চালাতে নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল। বাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে না পেয়ে যখন পুলিশ ফিরে যাচ্ছিল, ঠিক তখনই এক পুলিশের নাকে আসে পচা গন্ধ। সেই গন্ধ অনুসরণ করে চিলেকোঠায় পৌঁছালে সেখানে একটি অন্ধকার তালাবদ্ধ ঘর দেখতে পাই। ঘরটিতে কেবলমাত্র একটি ছোট বন্ধ জানালা ছিল, তাও মোটা পর্দা দেওয়া। কিছু দেখা যাচ্ছিল না বাইরে থেকে। সন্দেহ হয় জানালার কাঁচ ভেঙে ফেলে পুলিশরা। ভাঙা কাচের ভেতর দিয়ে তারা দেখতে পায় চিলেকোঠার এক কোণায় শেকলবদ্ধ এক নারী। তাকে দেখে পুলিশরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় বিভৎস এক দৃশ্য। ছোট একটা বিছানায় পচা খাবার আর কোটি কোটি কীটের মধ্যে শুয়ে আছে ব্লেন্স মনিয়ার। এই 25 বছরে বাইরের আলো বাতাস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল সে। চেহারাও বিদঘুটে হয়ে গেছে। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে সময় তার ওজন ছিল মাত্র 22 কেজি। কিন্তু বিগত 25 বছরের ভয়াবহ স্মৃতি মাথা থেকে কিছুই মুছে ফেলতে পারেনি ব্লেন্স মনিয়ার। ফলে গুরুতর মানসিক সমস্যা দেখা দেয় তার। তাকে ভর্তি করা হয় ফ্রান্সের এক সাইকিয়াট্রিক হাসপাতালে। 1913 সালে মৃত্যুর আগে পর্যন্ত
জীবনের বাকিটা সময় এখানেই কাটায় সে। ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে চাওয়ার অপরাধে এই শাস্তি পেতে হয়েছিল তাকে। ব্লেন্সকে উদ্ধারের পর তার মা এবং ভাইকে অ্যারেস্ট করে পুলিশ। মা অসুস্থ হয়ে গেলে জামিন পেয়ে বাসায় যায়, কিন্তু ততদিনে সবাই এই বীভৎস ঘটনা জেনে গেছে। ব্লেন্স উদ্ধার হওয়ার 15 দিনের মাথায় বিক্ষুব্ধ জনতা ভিড় করে তাদের বাসার সামনে। আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে সেদিনই মারা যান মাদাম মুনিয়ের। আর ভাই রাসেল মুনিয়েরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং তিনি দোষী সাব্যস্ত হন। তাকে 15 মাসের কারাদণ্ড দেওয়া হয়, তবে তিনি প্রভাব খাটিয়ে জামিনে বেরিয়ে আসেন। যদিও আদালত বলেছিলেন তৎকালীন ফরাসি পেনাল কোড অনুযায়ী তিনি অপরাধী নন। ব্লেন্স মুনিয়েরের জীবনের শেষ সময়ে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। জীবনের শেষ 12টি বছর ফ্রান্সের সাইকিয়াট্রিক হাসপাতালেই অতিবাহিত করে 13 অক্টোবর 1913 সালে তিনি মারা যান। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন এপিসোড নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।